এখানে হয়েছে কি, আমাদের ঈদের 2 দিন আগে আমরা আসছি। ঈদের 2 দিন আগে আসার পর আমরা ঈদ এখানে কাটাইছি। আমার বাবা আম্মু সবার সাথে ঈদ কাটাইছি। এরপরে এই গতকালকে ঠিক 4টা 17-18 মিনিটের দিকে একজন গামছা বেচতে আসছে। আমি আর আমার ভাই ওখানে বসা, আমার ভাবি হলো আমার ভাইয়ের পাশে একটা টুলে বসা ছিল। এখন একজন গামছা বেচতে আইছে, গামছা কিন্তু এই পুরো বাড়ির ভিতর ঢোকে নাই, ওখানে গামছা গামছা ছিললেই ওইখান দিয়ে ব্যাগ দিছে, মানে বাড়ির ভিতরে ঢোকে নাই, ওখান দিয়ে চলে গেছে। এরপরে ঠিক 2 মিনিটের ভিতরেই আমরা উঠে ওখান দিয়ে আমাদের বাস আজকে কালকে 4টা 50-এ বাস ছিল আমাদের, বাগেরহাট টু খুলনা। ওখানে আমরা জামা কাপড় নিতে গেছি, মানে আমাদের ব্যাগ সব গুছানো ছিল, ওই কোনায় ছিল। ওই জামা কাপড় নিতে আসছি, এর ভিতরে আমার ভাইকে, আমরা ভাইরা বসেছিলাম, মানে আমি আর আমার ভাই বসেছিলাম, এর ভিতর 2জন ঢুকছে, 2জন ঢুকে এখানে দাঁড়াইছে। 2জন ঢুকে এখানে দাঁড়ানোর পর তারপরে হলো আমার ভাইকে আমি বললাম ওরা কারা। আমার ভাই দেখে জিজ্ঞেস করছে যে আপনারা কারা। এর ভিতরে আরেকজন ঢুকছে, মানে তার সাথে হকি টকি ছিল, এরপরে শটগান টটগান ছিল, আরো বিডি মানে পিস্তল সবার হাতেই ছিল। এখন আমার ভাই এইভাবে যে কি হয়েছে, এই জন্য আমার ভাই উঠে দাঁড়ায় দেখ, ঘরের ভিতর দেখতে গেছে যে কোনো নেশাখোর আছে নাকি, কোনো ও পারে কোনো নেশাখোর টাইপের কেউ আছে নাকি, এই কারণে যে আমাকে বাড়ি রেট দিছে। এর ভিতরে আমার ভাইরে কয় কি ধর, আমার ভাই এই শুনে যে তার হাতে 2টা ফোন ছিল, একটা হলো টেকনো স্লিম 5, আর একটা হলো হনার X8, X8 Pro এরকম। ওই 2টা ফোন ছিল, ওই ফোন 2টা হলো টেবিলের উপর থইছে, আর আমার হাতে একটা টেকনো স্পার্ক 6 ছিল, ওটা নিয়ে গেছে। ওতে আমার ভাইয়ের বিয়ের খরচ ছিল, যত মানে 2 মাস আগে বিয়ে করছে, অনুষ্ঠান করবে, রিলেশন করে বিয়ে করছিল, ওইটার অনুষ্ঠান করবে। ওই টাকা সব ওতেই ছিল। ওই নাম্বার আমি পুলিশের আয়ত্ত দিছি, এখন নাম্বারটা বন্ধ করছে। এখন তারপর আমার ভাই উপরে উঠছে, উপরে উঠে ওই ছাদের দিয়ে দেখছে, এর ভিতরে এদিক দিয়ে একজন গেছে, অপোজিট সাইড দিয়ে একজন গেছে, আর ভিতর দিয়ে 3-4 জন ঢুকছে। ঢুকে আমার ভাই লাফ দিছে, লাফ দেওয়ার পর ওই আবার টিনের উপর লাফ দিয়ে আবার ইতে খালে লাফ দিছে। এর ভিতরে একজন আইয়া আমার কয় কি ধর, মানে আমার কয় ধর, তোর ছোটরে ধর। আমি এরপরে আমি দৌড় দিছি রাস্তার দিকে দৌড় দিয়ে দেখি একজন লাল ফোরবি দাঁড়ানো, লাল ফোর লাল ফোরবিতে 2জন আমার ধরতে চাইছে। বাড়ির মধ্যে ঢুকে এরকম ঘটনা আজ পর্যন্ত দেখি নাই। এরকম গুলি করে মেরে ফেলাইছে, এরকম ঘটনা আমার আমার এই 48 বছর বয়সে আমি এরকম ঘটনা কোনো দেখি নাই। তাও দাপড়ায় ধরে ওই ছাদে নিয়ে, ছাদের নিচে যে টিনিঘরে পড়ছে, টিনিঘরতে খালের মধ্যে পড়ছে। এরকম ঘটনা আর কোনোদিন আমি দেখি নাই। এর একটু নিন্দা জানাই, আর এর বিচার চাই আমি। ঘটনাস্থলে যারা ছিল তাদের মুখে শুনেছি, এসে জানতে পেরেছি যে প্রথমে যখন ধাওয়া দিছিল তখন নাকি সে বাসার ছাদে উঠে গেছিল। ছাদে উঠা যাওয়ার পর একটা রান্নাঘর আছে তো পাশে, সেই রান্নাঘরের টিনের চালের রান্নাঘর, টিনের চালের পর লাফ দিছে। লাফ দিয়ে এমনি নিচে পড়ছে, নিচে পড়ে যে পাশে বাসার পাশে একটি খাল ছিল, সেই খালের পাড়েই লাফ দিছে। লাফ দেওয়ার পর ওই যে খালের যে কাদা মাটিতে তার পা আটকে গেছে। আটকে যাওয়ার পরই ওই যারা মারতে আসছিল ওরাই ওই যে আটকা অবস্থায় এসে 4-5টা গুলি করে পালিয়ে যায়। কিন্তু কথা হচ্ছে যে এত বড় একটা ঘটনা এই বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় এই প্রথম। এলাকাবাসী আসলে ভাবতে পারেনি যে এরকম একটা ঘটনা ঘটবে। যখন গুলির শব্দ ফোটে তখন পাড়া প্রতিবেশী যারা আশেপাশে যারা ছিল তারা হয়তো ভেবেছিল যে হয়তো ঈদের গুণ হয়তো পটকা বাজে ফুটাতে পারে, কিন্তু চোখের পলকই 6-7 জন এসে 3-4টা গুলি করে চলে যাবে এরকম আমরা কখনো ভাবতে পারিনি। এটাই বাগেরহাট জেলা চিতলমারী এই প্রথম ঘটনা।